আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। আসলে আজকের কথোপকথন হচ্ছে তাবলীগ নিয়ে। এই তাবলীগ কি? তাবলীগ হচ্ছে দ্বীনের দাওয়াতের একটা মার্কাজ। এই মার্কাজে আমরা মনে করেন যেভাবে দাওয়াত দেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় গিয়ে, দেশে বিদেশে মানুষকে আল্লাহ বলে গিয়া দিন হারা হয়ে বিপদে চলে যাচ্ছে, এগুলোর দিকে আসলে আমাদের লক্ষ্য নাই। এই লক্ষ্য রাখার জন্য আমার আজকে অনুষ্ঠান আপনাদের দাওয়াতের জন্য। দিন হচ্ছে আল্লাহ তাআলা পছন্দনীয় একটা আমল। এই দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে আসছে। আসলে এই দিন হলো আল্লাহর বিভিন্ন নবীরা কষ্ট মেজাজ করেছে এবং অবশেষে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে এই দিনে কায়েম করা। এবং তিনি তো এই দুনিয়াতে নাই, তিনি আনেওয়ালা উম্মতদের কাছে বলে গেছে যে এই দুনিয়া যতদিন আছে ততদিন এই উম্মতেরা দাওয়াত দিবে। ভাই, এই দুনিয়াটা হচ্ছে একটা ছোট্ট জায়গা, এই জায়গাটা থাকার জায়গা নয়। একদিন এই দুনিয়াতে চলে যেতে হবে। যে অফুরন্ত নেয়ামতের জায়গা, যেটা শুরু আছে শেষ নাই, সেটা চিন্তা করে আমাদের চলা উচিত। কিন্তু দুনিয়াতে মুসলমানেরা এই দুনিয়াতে কি করে? ফিতনা ফাসাদ জড়িয়ে থেকে আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়। অথচ একবার যদি চিন্তা করে অন্ধকার কবরের কথা, যে অন্ধকার কবর আমাদের যেতে হবে, এই 3.5 মাটির নিচে যেতে হবে। তো এই 3.5 মাটির যদি আমরা যাই তাহলে আমরা কি নিয়ে যাব? যে যেরকম আমল নিয়ে যাবে সে কবর সেভাবে তার সাথে সেরকম মানে বিচার করবে। তো কাজী মানে আমার বলা এটাই যে আপনারা এখনো সময় আছে ওই কবরের কথা চিন্তা করে দুনিয়াতে তুচ্ছ মনে করে আখিরাতকে সামনে রেখে আপনারা চলাফেরা করবেন। এবং যারা বিপদে আছে তারা যাতে আল্লাহর পথে চলে আসে এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা যে আল্লাহর পথে থাকতে পারি সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ তাআলা যেন আমাদের তার নির্দিষ্ট দেখার পথে চলার তৌফিক দান করে। আমরা মনে করেন আসলে কিছু তবলিগের সাথী আমরা মনে করেন আপনারা কি সফরে যাবেন এই বছরে? ইনশাআল্লাহ আমি সফরে যাব। তা আসলে এক সময় আমিও এরকম ছিলেন। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই পথে আনছে। আমার একটা দোকান ছিল, দোকানের পেছনে প্রতিদিন দুনিয়ার ফিতনার সাথে জড়িত ছিলাম, কখনো চিন্তা করে না আখিরাতের চিন্তা। এখন আল্লাহ তাআলা যাই মানে খাওয়ায়, শুকর আলহামদুলিল্লাহ। ওই খাওয়া খেয়ে আমরা মনে করেন অল্পতে তুষ্ট থেকে আল্লাহকে ডাকা উচিত। আমাদের মনে করেন বিরাট এক অফুরন্ত মানে নিয়ামত আল্লাহর কাছে পাবো, সেই চিন্তা করে দুনিয়াতে যে যেভাবে আছে কিছুটা হয়তো কষ্ট হবে থাকবে, কিন্তু ছোট্ট এই জিন্দেগিতে কষ্ট করলে আমাদের মোট কথা আখিরাতের জিন্দেগিটা সুন্দর হবে। সেই জিন্দেগির কথা চিন্তা করে আমরা দলে দলে চলেন না, আমরা মনে করেন তাবলীগের সাথে জড়িত হই এবং দ্বীনের কাজে দাওয়াতের সাথে জড়িত হই। সম্মানিত দর্শক, আপনারা যে বাইকে দেখতেছেন মাশাআল্লাহ, এই দাড়ি টুপি বা ওনাকে দেখলে আপনারা অনেকে মনে করতেছেন উনি একজন আলেম। না, উনি একজন আলেম না। এই দ্বীনের কথাগুলো যে বলতেছে, বলার পিছনে মেহনতটা কি? আজকে মনে করেন যে কোনো জিনিস দেখেন, আজকে পুলিশে বলেন, রেফে বলেন, বা যে কোনো প্রশাসনিক চাকরি বলেন, বা যে কোনো অফিসের চাকরি বলেন, সব চাকরি মেহনত করে এই কাজটা শিখতে হয়। আজকে যে দ্বীনের কথা বলতেছে, আখিরাতের কথা বলতেছে, উনি তো একসময় অনেক কিছু ছিল। উনি তো দুনিয়া কম বুঝছে না। আপনি ড্যান্স না কি বা আপনি অতীতে কি ছিলেন একটু বলেন সবাই। একসময় আমি আসলে 5 ওয়াক্ত নামাজ এটাও ঠিক করতে পারতাম। আমি দোকানের ব্যবসা বাণিজ্য জড়িত, সারাদিন ছেলেদের সাথে আড্ডা মারতাম, ড্যান্স করতাম, বিভিন্ন কুপথে ছিলাম। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার এই পথে আনছে। এই দোকান ছিল আমার একটা, দোকানে মা কখনো ছাড়তে পারি নাই, একটা দিনের দোকানে মনে করে বন্ধ রাখি নাই। এমনকি নামাজ
দোকানে পড়তাম কম বেশি, কিন্তু এভাবে মনে করে পড়ি নাই। কিন্তু আমার এটা করা উচিত হয় নাই, আমি ভুল পথে ছিলাম। আল্লাহ তাআলা লীলা খেলা যে হয়তো মনে করে আপনারা শুনবেন, বছর 3 আগে দোকানটা পড়ে গেছে, লক্ষ টাকা আমার নষ্ট হয়েছে। আমি তো আমার ভালো হয়েছে, নাহলে এখন কোথায় ছিল? ঢাকা নিউ সুপারের 3 তলা ছিল, 202 নম্বর দোকান। এখন মনে করেন সেই দোকান আছে, কিন্তু আমি ইচ্ছা করলে এখনো টাকা পেছনে ছুটতে পারি। এখন যদি দোকানে আমি নিতে পারি, কেন টাকা পেছনে ছুটবো? আমি আমলে পেছনে ছুটি। এই পরিবর্তনটা আসার মূল কারণ কি? মূল কারণ আখিরাতে যে আমি মনে করে ভালো থাকতে পারি। কার মাধ্যমে? দাওয়াতে তাবলীগের মাধ্যমে নাকি কোনো কিছুর মাধ্যমে? কিভাবে কি? আসলে আমি দাওয়াতে তাবলীগের মাধ্যমে এটা জড়িত হয়েছি। আমার কিন্তু তখনও দাওয়াত দিছে, কিন্তু আমার বুঝটা আসে নাই। এখন হয়তো আমি আফসোস করি, আরো 30টা বছর, আমার বয়স এখন 57 বছর, আরো 30 বছর আগে কেন এই দিনের বুঝ আসে নাই? তাহলে বিশ্বের আরো অনেক দেশে করে ঘুরতে পারতাম এবং তাবলীগের দাওয়াত দিতে পারতাম, এবং আমার কথাতে যাতে অনেক মুসলমান দিনের কাজে জড়িত হতে পারত। সম্মানিত দর্শক, আসলে ভাইয়ের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে। বাইরে নিয়ে আসা আপনারা জানেন আসলে সারমর্ম কথা কি। আপনারা দূরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারেন, তাবলীগের বিষয়ে অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেক সংগঠন থেকে অনেক কিছু বলতে পারেন। আসলে তাবলীগ যে করে, যে নিজেরা করে, পাবলিক বাইরা যে তাবলীগ গুলো করে, কে জন্য করে, কিসের জন্য করে, আলেমরা সাথে আছে কিনা বা কি একটু জান। একটু আপনার মসজিদে, প্রত্যেকটা মসজিদে জামাত দিতেছে, এলান দিতেছে, আপনারা একটু বসেন, বসে দেখেন তারা কি বলতেছে। তারা কি তাদের বাড়িঘরের কথা বলতেছে না টাকা হাত পাততেছে? না, তারা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়কে নিজের ঈমান আমল শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে হইতেছে। দেখেন সাহাবায়ে কেরাম, আজকে হাদিস শুনি আমরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের কিতা কাটতাইছে হাদিস শিখার জন্য। নবী মেহনত করছে, হিজরত করছে, নষ্টতা আসছে। তারপরে আপনারা যে কোনো জায়গায় যারাই লেখাপড়া করে, ঘরে বসে থেকে লেখাপড়া করতে পারে না। আপনি যদি ঈমানের লেখাপড়া করতে চান, আমলের লেখাপড়া করতে চান, আপনার একটা না একটা কিছু করতেই হবে। আমরা যারা উলামায়ে কেরাম আছি বা আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমাদের গার্জেনে মাদ্রাসায় দিচ্ছে, আমরা পড়তে পারছি। অনেকেই আছে আগে বুঝছে না, পড়ছে না, তাদের চলতি বৃত্তি মাদ্রাসা হয়েছে দাওয়াতে তাবলীগ। আজকে তাবলীগ দেওয়ার কারণে সিগারেট খাইতাম, সিগারেট তো দূরের কথা, সিগারেট গাড়ি নিতে পারে না। আগে তাবলীগে না দেওয়ার কারণে বকা দিত, বকা তো দূরের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো কিভাবে আসছে? মেহনতের কারণে। আজকে যদি মেহনতে লাগিয়ে থাকে মানুষ, আল্লাহ তাআলা কিভাবে দিবে আল্লাহই জানে। কারণ আল্লাহ বান্দার দায়িত্ব তো আল্লাহ তাআলার। ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুক। যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সামনে জোর কয় তারিখে ভাই? 28 তারিখে জোর থেকে আমরা নিয়ত করি। অনেক হালত আসবে সামনে আল্লাহর রাস্তায়। ভাই ভালো কাজ করতে গেলে অনেক হালত আসবে, খারাপ কাজ করলে শয়তানে কর, কিন্তু ভালো আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ পরীক্ষার পরে তো ফল দেয়। যে কোনো ভাবে পরীক্ষা ছাড়া কোনো কিছু হয় না। দুনিয়াটা, পুরাটা দুনিয়া একটা পরীক্ষার হল, এটার ফল আখিরাতে পাইবেন। এই যে ভাই কিছু কথা বললো যে আপনি যেমন আমল করবেন এই কবরে এরকম ব্যবহার করবেন। আসলে ঠিক, আমি যেমন ইনকাম করব, আমি যদি আজকে ট্রেনের সাধারণ সিটের আপনার সাধারণ টিকিট কাটি, তাহলে আমি সাধারণ সিটে গিয়ে বসতে পারবো। আজকে এসি টিকিট কাটলে এসি সিটে বসতে পারবো। আজকে ভিআইপি টিকিট কাটলে ভিআইপি বাসে উঠলে ভিআইপি বাস দিয়ে যেতে পারবো। আমার আমলটা যদি ভিআইপি হয়, আমার আমলটা যদি আকাশের সহিত হয়, আমলের মতো হয়, তাহলে আমার জান্নাতটাও ভিআইপি জান্নাতি হবে। এই জন্য সম্মানিত ভাই, এই ভাইয়ের জন্য, রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই রুহুল ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত, একেবারে জবানটা যে সময় বন্ধ হবে এর আগ পর্যন্ত যেন এই হকের উপর থাকতে পারে, দাওয়াতে তাবলীগের উপর থাকতে পারে। আল্লাহ যেন এই ভাইকে সারা বিশ্বের মধ্যে আলোকিত করে দেয় এবং সারা বিশ্ব যাতে দ্বীনের কাজে সফল করতে পারে, আপনারা দোয়া করবেন। আমরা যেই জায়গায় ভিডিওটা করছি, ভিডিওটা হচ্ছে FM টেলার্স, গাজীপুর জীবন মার্কেট 38 নম্বর। ইনশাআল্লাহ যে কোনো দিনই ভাই আসবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিনের জন্য, আল্লাহর জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। মাদ্রাসার যে কোনো ছাত্র শুনেন, কেউ আছে কি দুনিয়া চিনছে, কেউ চিনছে আখিরাত। ইনশাআল্লাহ যে কোনো ছাত্র আসবেন বা যে কোনো উলামায়ে কেরাম আসবেন, ইনশাআল্লাহ বিশেষ একটা অফার থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।